ইমানের কথা শোনার জন্য যাদের দিলে এত আগ্রহ রে মালিক, তুমি বলো কেনে তোমার এই বান্দাগুলোরে তুমি মাফ করবে না? আল্লাহ, তোমার কুদরতি পা জড়ায় ধরে বলি, একজন মানুষকেও মাফ না কইরা এই মাঠ থেকে গলা ধাক্কা দিয়া তুমি তারাইয়া দিও না রে আল্লাহ। আল্লাহ, আমাদের জানা জানা সগীরা কবিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে লোকচক্ষু অন্তরালে দিনের আলোতে রাতের অন্ধকারে যত করেছি পাপ, তোমার দরওয়াজায় চাই মাফ। আমাদের আমলনামা থেকে গুনাহগুলো তুমি করে দাও সাফ। আল্লাহ, আই মালিক, আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে, অনেকেই ঋণগ্রস্ত আছি, অনেকেই কন্যাদায়গ্রস্ত আছি, নানান রকমের ঝামেলায় পড়ে রয়েছি। আল্লাহ, দুনিয়ার সব ঝামেলা থেকে তুমি আমাদের মুক্তি দিয়ে দাও ও মালিক। জানি না হায়াতের গড়িটা কার কখন বন্ধ হয়ে যায়। হইতে পারে আমাদের কাফনের কাপড় বাজারে এসে গেছে, বলা তো যায় না। আমাদের কবরে বিছানো বাজারে পাইকা টন টন করতে আছে রে আল্লাহ। হইতে পারে কাল সকালে আমাদের ঘরের দরওয়াজায় মসজিদের পালকিটা এসে লাগিয়ে যাবে। আল্লাহ, মরণ যখন দিবা তো ঈমানের সঙ্গে শাহাদাতের মৃত্যু দিও মালিক রে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই মাওলানা আব্দুল গনি সাহেব এতক্ষণ পর্যন্ত বসে রইল, কি শুকরিয়া আদায় করবো তার। আল্লাহ, আমার ভাইজানের দিনই সমস্ত খেদমতগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, এর যাবতীয় চাহিদা গায়বী খাজানা থেকে পূর্ণ করে দাও আল্লাহ। ও মালিক, আজকের দুনিয়ায় মার খাইতেছি তো আমরা মুসলমান, ফিলিস্তিনের জমিনে আবু জেহেল আবু লাহাবের হিংস্রতাকেও হার মানেছে আল্লাহ। আল্লাহ, কত আর মুসলমানদের তুমি মার খাওয়াইবা, মুসলমানদের হারানো ইজ্জত তুমি ফিরায় দাও আল্লাহ। আমার এই জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ, আমার এই জন্মভূমির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওদের কপালে হেদায়েত না থাকলে তুমি ওদের ধ্বংস করে দাও আল্লাহ। আমরা মুসলমান, আমরা স্বপ্ন দেখি এদেশের উচ্চ চূড়ায় কোরআনের হাওয়া উঠতে থাকুক, কোরআনের পতাকা দুলতে থাকুক মালিক, এটা আমাদের দিলের চাওয়া আল্লাহ। কতই তো দেখলাম, সব দেখা শেষ। আমার এই জমিনে তুমি কোরআনের একটু হাওয়া চালু করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের কলবের রোগগুলো থেকে তুমি আমাদের মুক্তি দাও ও মালিক। লোভে লোভে আমরা জরাজীর্ণ হয়ে গেছি, আমাদের আশার কোনো শেষ নাই। অল্পতে আমাদের রাগ বাইরা যায়। আমাদের মতো যদি তোমার রাগ হইতো ও মালিক, দুনিয়ায় আমরা থাকতে পারতাম না আল্লাহ। মিথ্যা বলতে বলতে মিথ্যা আমাদের কলিজার ভিতরে বসে গেছে, সত্য যেন আমরা আর উপলব্ধি করি না আল্লাহ গো। গীবত নামক বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আয় আল্লাহ। মালিক, সর্বশেষ আপনজনদের থেকে, দুশ্মনী থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ। ভাই ভাইয়ের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে মিলে মিশে থাকার তৌফিক দান করো। আবার বলি আল্লাহ, তোমার কোরআনের খেদমত যারা করে, যারা কোরআন নিয়ে চলে, কোরআনের কথা বলে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে আল্লাহ, তুমি তাদের জিম্মা হয়ে যাও, তাদের দায়িত্ব নিয়ে নাও। সব রকমের বালা মুসিবত থেকে তুমি তাদেরকে হেফাজত করো মালিক রে। জীবনের এমন কোন মোনাজাত নাই যেই মোনাজাতে এই কথা বলি না
আল্লাহ আই মালিক, যে হাত তোমার হাতে তোমার সামনে মেলে ধরছি, এই হাত দিয়া কত মানুষের লাশ কবরে নামায় রাখছি, এই হাত দিয়া নিজের বাবার লাশটাও কবরের ভিতরে নামায় রাখছি। আমার মতো অনেক হতভাগা আছে, শুধু বাপ নয়, চোখের পানি মুছতে মুছতে নিজের মায়ের লাশটাও কবরের ভিতরে নামায় রাখছে। মালিক রে, দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পাগলের মতো দৌড়ায়, হাজার মানুষ চোখের সামনে আসে, কিন্তু এমন একজন মানুষ পাই না যারে একবার আব্বা ঘোয়া ডাকতে ওরা যায়। আয় আল্লাহ, আমরা যারা বাবা হারিয়েছি আমাদের বাবাদেরকে তুমি মাফ কইরা দাও। আমরা যারা মা হারাইছি আমাদের মায়েদের তুমি মাফ কইরা দাও। আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। জীবনের শেষ আবদার, আজরাইল নামক দারোগারে যেদিন আমাদের বাড়ির দরওয়াজায় পাঠাইবা, দেহ নামক পিঞ্জিরা থেকে প্রাণ নামক পাখিটারে যখন একটা হ্যাঁচকা টান দিয়ে বের করে ফেলবে, জীবনের শেষ নিঃশ্বাসে আমাদের সকলের বিশ্বাসে জারি করে দিও সেই মধুর কালিমা। সকলেই পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।